প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আপনার গুরুত্বপূর্ণ ফটো অথবা ভিডিও হুম, আপনি যদি ডিলিট হওয়ার হাত থেকে রক্ষা করতে চান বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে যাইতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে PHOTOS ফটোস, হ্যাঁ? ফটোস লিখে সার্চ দিলে এই যে গুগল ফটোস যে অ্যাপসটা আসছে, এটা ফোনে অলরেডি থাকে সব ফোনে প্রায়। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে সার্চ করে ইনস্টল করে নেবেন, তারপরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এটা যখন ওপেন করবেন তখন যদি হচ্ছে যে আপনার জিমেল দিয়ে লগ ইন করা না থাকে তাহলে এখানে একটু ক্লিক করে লগ ইন করে নিতে হবে। আমার এখানে লগ ইন করা আছে, অবশ্যই লগ ইন করা থাকবে। আপনার ফোনে জিমেল আছে মানে গুগল ফটোসে লগ ইন করা থাকবে। না থাকলে একটা কাজটা করে নেবেন। তারপরে এখানে লগ ইন করার পর আপনি যে কাজটা করবেন দেখেন, এটা যদি নিচে আসেন দেখেন এখানে দেখাচ্ছে যে ব্যাকআপ ইজ অফ, টার্ন অন ব্যাকআপ। এটা আপনি একটু অন করে দিবেন। এখানে টার্ন অন ব্যাকআপ অন করলে কি হবে, এই যে দেখেন এই চাকাটা ঘুরতেছে, তাই না? তো এখানে কি হচ্ছে, আমার এই যে মোবাইলে যতগুলো ফটোস আছে সবগুলো ফটোজ এখানে আপলোড হওয়া শুরু হয়েছে। ঠিক আছে? এই যে এখানে একটা একটা করে আপলোড হচ্ছে। এখানে আমার প্রায় যে ১৬২৬টা ফটো আছে। তাহলে সব এগুলো আপলোড আছে। তো এগুলো আপলোড হলে কি হবে, এগুলা আপলোড যখন হবে তখন আমার ফোনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলেও আমার এই যে জিমেলটা আছে না, এই জিমেলটা থাকলে আমি যদি পাসওয়ার্ড জানা থাকে তাহলে এই জিমেলটা লগ ইন করে আমি যেকোনো ফোনে আমার এই ফটোগুলো দেখতে পারবো। ঠিক আছে? তো আপনি এখান থেকে এই যে ফটোসগুলো আপনার ডিলিট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন। প্লাস আপনি যদি কোনো ভিডিও, আপনি চান যে আপনি এখানে আপলোড করবেন, এখানে এটা যদি আপনি এই টার্ন অন এর ব্যাকআপটা যদি অন করে রাখেন, তাহলে আপনার আর কোনো কিছু করতে হবে না। আপনি এ যদি নতুন কোনো ফটো বা ভিডিও আপনার ফোনে আসে তাহলে আপনি ডাটা অন করার সাথে, সাথে এটা আছে যে কী হবে, ডাউনলোড হওয়া শুরু করবে বা আপলোড হওয়া শুরু করবে গুগল ফটোসে, হ্যাঁ? তাহলে এই কাজটা আপনি করতে পারেন। তবে মানে যেটা আছে যে খারাপ দিক সেটা হচ্ছে যে আপনার ফোনে যদি এমবি কম থাকে তাহলে কিন্তু এটা এমবি আমরা শেষ করবে, হ্যাঁ? তাহলে সেই দিকটা লক্ষ্য রাখবেন। সবসময় যদি ব্যাকআপ করার অপশন না থাকে তাহলে আপনি করবেন, এটা ব্যাকআপটা বন্ধ করে রাখবেন। ব্যাকআপটা এভাবে বন্ধ করে রাখবেন। বন্ধ করে রাখার পর আপনি কি করবেন? ধরেন আপনি আচ্ছা এইখানে একটু অফ করে রাখতেছি আমি। মনে করেন আপনার এই ফটোটা গুরুত্বপূর্ণ। এরকম গুরুত্বপূর্ণ কিছু ফটো আপনি সিলেক্ট করবেন। মানে যে ফটোগুলো আপনার গুরুত্বপূর্ণ এগুলো সিলেক্ট করবেন। মানে আপনি যদি ব্যাকআপ অন করে রাখতে না চান, তাহলে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যদি নিচে দেখতে পান, এই যে দেখেন এখানে স্ক্রল করলে যে ব্যাকআপ চলে আসতেছে, হ্যাঁ? এখানে আপনি ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করলে হবে কি, আপনি এই যে নির্দিষ্ট যে কয়টা ফটো সিলেক্ট করছেন শুধুমাত্র সেই ফটোগুলোই আপনার হচ্ছে যে ব্যাকআপ হয়ে থাকবে। ব্যাকআপ হিসেবে আ আ এখানে আপলোড হয়ে থাকবে। আর অন্য কোনো ফটো হবে না। আর এটা যদি চালু রাখেন তাহলে আপনার অসুবিধাটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ফটো এখানে আপলোড হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার সুবিধা এবং অসুবিধা। আপনারা এই কাজটা করবেন অবশ্যই। যদি আপনার ফটো ডিলিট হওয়ার হাত থেকে রক্ষা করতে চান।